হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জন্য আজকে আবার একটা স্ট্যাটিক জিকের ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা বেসিক্যালি থাকছে বুকস অ্যান্ড অথার অ্যান্ড ক্যারেক্টার্স এর ওপরে। তো এই ভিডিওটা তোমাদের মিসলেনিয়াস মানে পিএসসির যে মিসলেনিয়াস এক্সাম, WBCS, পিএসসি ক্লার্কশিপ, কেপি, WBPSI এবং অন্যান্য আদার্স যে যে গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সাম আপকামিং আসছে সবগুলোর জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ প্রতিটা পরীক্ষাতেই আমরা দেখি যে কিছু না কিছু স্ট্যাটিক জিকের ওই বুকস অ্যান্ড অথার্স বা ক্যারেক্টারের পোর্শন থেকে কোশ্চেন চলেই আসে। সুতরাং এই জিনিসটা আমরা যদি একবার রেডি করে নিতে পারি তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে আমরা অনেক বেশি বেনিফিটস পাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে আর দেরি করবো না, আমরা ভিডিওটা শুরু করব। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিই যে ভিডিওটা কেউ স্কিপ না করে দেখবে এবং লাস্ট অবধি দেখবে, কারণ আমি ভিডিওর মাঝে মাঝে কিন্তু প্রচুর এক্সট্রা অনেক কিছু ইনফরমেশন দিয়ে থাকি। ঠিক আছে, যেগুলো যদি তোমরা স্কিপ করে করে দেখতে থাকো তো তোমরা সেগুলো কিন্তু মিস করে যাবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। চলো আমরা আজকে আর দেরি করব না, আমরা ভিডিওটা শুরু করি। এক সেকেন্ড। তো কোশ্চেন এখানে কিন্তু কোশ্চেন সিরিজটা 71 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমাদের যে কোশ্চেনটা 71 আছে আমরা একটু দেখে নিই। মিকি মাউস, আমরা ছোটবেলায় সবাই নিশ্চয়ই মিকি মাউসের কার্টুন দেখেছি। এই মিকি মাউস চরিত্রটির সৃষ্টিকর্তা কে? এটার অ্যান্সার হবে অপশন ডি, ওয়াল্ট ডিজনি। নেক্সট, হাঁদা ভোঁদা একটা ফেমাস ক্যারেক্টার, আমাদের বাংলা কার্টুনের জগতে একটা ফেমাস ক্যারেক্টার হাঁদা ভোঁদা। এই চরিত্রের সৃষ্টিকর্তা কে? এটা অ্যান্সার হবে অপশন সি, নারায়ণ দেবনাথ। নেক্সট কোশ্চেন, গোরা, গোরা চরিত্রের স্রষ্টা কে? গোরা চরিত্রের স্রষ্টা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো এই প্রসঙ্গে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফেমাস ওয়ার্কগুলো আছে আমরা একটু রিভিশন করে নিই। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর খুবই গুরুত্বপূর্ণ আমাদের কম্পিটিটিভ এক্সামে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাস বলো, গল্প বলো থেকে বিভিন্ন কোশ্চেন আগে এসছে এবং ভবিষ্যতেও আসার কিন্তু খুব সম্ভাবনা আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস যেগুলো আমাদের জানতেই হবে, যে উপন্যাসগুলোর নাম সেগুলো চলো প্রথমে বলে দিই। বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, নৌকা ডুবি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ, চার অধ্যায়। এগুলো কিন্তু খুব ফেমাস ওয়ার্ক রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হিসাবে, এগুলো কিন্তু খুবই ফেমাস। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ফেমাস গল্প আমরা দেখে নিই। যেমন আছে গিয়ে দেনা পাওনা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, অতিথি, নষ্টনীড়, গুপ্তধন, স্ত্রীর পত্র। এইগুলো হলো সব রবীন্দ্রনাথ ঠাকুরের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা এবং উল্লেখযোগ্য গল্প। নেক্সট, গদ্য নাটক, উনি কি কি গদ্য নাটক লিখেছেন তার মধ্যে কয়েকটা ফেমাস আমরা দেখে নিই। যেমন হচ্ছে গিয়ে ধরো প্রায়শ্চিত্ত, রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, তাসের দেশ। এগুলো কিন্তু হলো তার ফেমাস গদ্য নাটক। নেক্সট, তার ফেমাস কাব্যগ্রন্থ, তার ফেমাস কাব্যগ্রন্থগুলো হলো কুড়ি ও কোমল, খনিকা, বলাকা, মহুয়া, মানসী, কল্পনা, কথা ও কাহিনী। নেক্সট, তার ফেমাস কয়েকটা নাট্যকাব্য, বিসর্জন, চিত্রাঙ্গদা, গান্ধারীর আবেদন, কর্ণকুন্তী সংবাদ এবং সাবমোচন। এগুলো সবাই পারলে একটু প্লিজ নোট ডাউন করে নাও, এগুলো কিন্তু ভবিষ্যতে সমস্ত পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। একবার করে কিন্তু রিভিশন দিয়ে যেতেই হবে পরীক্ষার হলে ঢোকার আগে। এইগুলো বিশেষ করে মিসলেনিয়াসের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখো মিসলেনিয়াসের প্রচুর কোশ্চেন এসছে এই টপিকটার ওপর থেকে, প্রচুর কোশ্চেন এসছে এবং এগুলো হাতছাড়া করার কোনো মানেই হয় না। একটা এমন কোশ্চেন যেটা ভীষণ জটিল, 90% স্টুডেন্ট পারলো না, সেটা তুমিও পারলে না, সেটা ঠিক আছে,
কিন্তু এরকম একটা কোশ্চেন যেটা 90% স্টুডেন্ট পাচ্ছে, তুমি পাচ্ছ না, এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। সুতরাং এই কোশ্চেনগুলো কোনোভাবেই ছেড়ে আসা যাবে না। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। নেক্সট, অপু দুর্গা। তো অপু দুর্গা চরিত্রের স্রষ্টা কে? তো অপু দুর্গা চরিত্রের স্রষ্টা হলেন, আমরা সবাই জানি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা এই সাথে সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু ফেমাস উপন্যাস এবং গল্প দেখে নিই। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু ফেমাস উপন্যাস হলো পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, দৃষ্টিপ্রদীপ, ইছামতি। এবং তার লেখা কিছু ফেমাস গল্প হলো হিঙের কচুরি, পুঁই মাচা আর পুঁটি। হ্যাঁ, আরেকটা উপন্যাসও আছে ওনার লেখা, যেটা চাঁদের পাহাড়। আমি মিস করেছি উপন্যাসটা বলতে, তোমরা এটাও নোট ডাউন কিন্তু করবে। চলো আমরা এরপর নেক্সট কোশ্চেনে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হলো ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা কে? এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, সত্যজিৎ রায়। নেক্সট, প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা, এগেন সত্যজিৎ রায়, উনি প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা। তারপর তোপসে, তোপসে চরিত্রের স্রষ্টা কে? এটারও অ্যান্সার অপশন ডি, সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চেন, টেনিদা চরিত্রের স্রষ্টা কে? এটার অ্যান্সার হবে অপশন এ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 79, বিরিঞ্চি বাবা, বিরিঞ্চি বাবা চরিত্রের স্রষ্টা কে? এটার অ্যান্সার হবে অপশন সি, রাজশেখর বসু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে? তো কাকাবাবু চরিত্রটি সৃষ্টি করেছেন অপশন এ, সুনীল গঙ্গোপাধ্যায়। ডেসডিমোনা, এই চরিত্রটির স্রষ্টা কে? এই চরিত্রের স্রষ্টা হলেন অপশন সি, শেক্সপিয়ার। ওনার ওথেলো, ওথেলো থেকে এই ক্যারেক্টারটা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, জুলিয়েট, জুলিয়েট চরিত্রের স্রষ্টা কে? এগেন অপশন সি, শেক্সপিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন, হ্যারি পটার, আমার ভীষণ পছন্দের একটা ক্যারেক্টার। হ্যারি পটার সিরিজ হয়তো সবাই কিছু না কিছু দেখেছো। তো এই হ্যারি পটার চরিত্রটির স্রষ্টা কে? এটার স্রষ্টা হলেন অপশন এ, জে কে রাউলিং। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রিভিয়াস বিভিন্ন এক্সামে এসছে এবং হয়তো আপকামিং অনেক এক্সামে আবারও আসবে এটা। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। রানুর প্রথম ভাগ গ্রন্থটি কার রচনা? এই গ্রন্থটি রচনা হলো বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের। নেক্সট কোশ্চেন, চোখের বালি উপন্যাসটি কার রচনা? এটি আমরা সবাই জানি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আচ্ছা, চোখের বালির কিছু ফেমাস ক্যারেক্টার আমি তোমাদেরকে বলে দিই। চোখের বালির কিছু ফেমাস ক্যারেক্টার হচ্ছেন মহেন্দ্র, বিহারী, বিনোদিনী এবং আশা। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা একটু মনে রাখবে। নেক্সট চলে আসো, চার অধ্যায়, চার অধ্যায় উপন্যাসটি কার লেখা? এটিও অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেবদাস, দেবদাস কার লেখা? বলো, দেবদাস কার লেখা? অপশন ডি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে চলো এর সাথে সাথে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আদার্স যে ফেমাস ওয়ার্কগুলো আছে সেটাও একটু দেখে নিই। তো উপন্যাসের ক্ষেত্রে ফেমাস হলো শ্রীকান্ত, চরিত্রহীন, পল্লী সমাজ, দত্তা, শেষ প্রশ্ন, পথের দাবি, গৃহদাহ। এগুলো তার ফেমাস উপন্যাস। এবং তার ফেমাস গল্পগুলো আমরা একটু দেখে নিই। মেজদিদি, বিন্দুর ছেলে,
আঁধারে আলো, অভাগীর স্বর্গ, মহেশ, কাশীনাথ এবং মন্দির। এগুলো সবাই একটু প্লিজ নোট ডাউন করে নাও। নেক্সট আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন। রামের সুমতি উপন্যাসের রচয়িতার নাম কি? এটারও অ্যান্সার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো আমরা এরপর নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন, 1084 মা গ্রন্থটি কার রচনা? অপশন এ মহাশ্বেতা দেবী ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে আসো, অগ্নিবীণা। অগ্নিবীণা গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন, অরণ্যের দিনরাত্রি বলো কার লেখা এটি? অরণ্যের দিনরাত্রি গ্রন্থটি কার রচনা? এটা সবাই প্লিজ কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার। আমি এটার অ্যান্সার বলছি না তোমাদের। নেক্সট কোশ্চেন চলে আসো, কোশ্চেন নাম্বার 93। আবোল তাবোল গ্রন্থটি কার রচনা? আবোল তাবোল গ্রন্থটি কার রচনা? এটা সবাই জানো, ছোটবেলায় সবাই হয়তো কম বেশি পড়েছো। এটি সুকুমার রায়ের লেখা। নেক্সট কোশ্চেন, পাগলা দাশু। পাগলা দাশু গ্রন্থটি কার রচনা? অপশন বি সুকুমার রায় ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ছাড়পত্র এই গ্রন্থটি কার রচনা? এটি সুকান্ত ভট্টাচার্যের রচনা। নেক্সট কোশ্চেন, রক্তকরবী। আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে রক্তকরবী গ্রন্থটি কার রচনা। আমি কিছু যে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছিলাম তাতেই কিন্তু ছিল, সুতরাং আমি এটার অ্যান্সার বলছি না। এটাও কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে রক্তকরবী গ্রন্থটি কার রচনা। নেক্সট চলে আসো, পদ্মা নদীর মাঝি। এটা কিন্তু একটা ভীষণ উল্লেখযোগ্য গ্রন্থ। এটি কার লেখা? এটার অ্যান্সার হবে অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়। তারপর পুতুল নাচের ইতিকথা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাও লেখা মানিক বন্দ্যোপাধ্যায়েরই। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চান ঘরে গান গ্রন্থটি কার লেখা? এটা অপশন সি বুদ্ধদেব গুহ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে আসো, কোশ্চেন নাম্বার 100, বনলতা সেন এই কাব্যগ্রন্থটি কার রচনা? এটা আমরা সবাই জানি, এটা জীবনানন্দ দাশের রচনা। নেক্সট কোশ্চেন, বাঙালির ইতিহাস গ্রন্থটি কার রচনা? এটা রাইট অ্যান্সার অপশন এ নিহার রঞ্জন রায়। নেক্সট কোশ্চেন, শুধু রাতের শব্দ নয় এই গ্রন্থটি কার লেখা? এটি অরুণ মিত্রের লেখা। কণিকা। কণিকা গ্রন্থটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য রাইট অ্যান্সার অপশন এ। নেক্সট, সঞ্চয়িতা এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, খ্রিস্টমাস কাব্যগ্রন্থটি কার লেখা? এটি জয় গোস্বামী। নেক্সট কোশ্চেন, যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্যগ্রন্থটি কার লেখা? এগেন জয় গোস্বামী ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি। তারপরের কোশ্চেন, আর্যগাথা এই কাব্যগ্রন্থটি কার লেখা? এটার অ্যান্সার হবে অপশন ডি দ্বিজেন্দ্রলাল রায়। তাহলে আজ আমি তোমাদের কিছু বুকস, অথার্স এবং ক্যারেক্টার্স নিয়ে কোশ্চেন করিয়ে দিলাম। তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে যে এটার জন্য তোমরা ডিটেল ভিডিও চাও কিনা।
ঠিক আছে, যে একদম অথার ধরে ধরে আমি যদি তোমাদের বুকসগুলো এবং তাদের সেই বুকসের আন্ডারে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো তোমাদের করিয়ে দিলে বেটার হবে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও একটু মোটিভেট হব তোমাদেরকে এই ধরনের আরও ভিডিও দেওয়ার জন্য। চলো নেক্সট আমি বলেছিলাম যে তোমাদের আমি ক্লাসের শেষে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেবো যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা প্লিজ একটা খাতা পেন নিয়ে বসো এবং এগুলো একটু করে নোট ডাউন করতে থাকো বা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে থাকো। আমি তোমাদের কিছু বই যেগুলো খুব ফেমাস বুক, কিন্তু হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র এদের মধ্যে যে লেখকরা লিখেছেন তা নয়, তারাও ফেমাস, যে লেখকরা লিখেছেন বা লেখিকা লিখেছেন সে তারাও ফেমাস, কিন্তু তবুও এই বইগুলো অনেক সময় আমাদের অজানা থেকে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বই বা উপন্যাস যেভাবে আমরা জানি, এই হয়তো বইগুলোর নাম শুনেছি কিন্তু লেখক বা লেখিকার নাম আমরা অনেক সময় শুনিনি বা আমাদের জানা হয়নি, কিন্তু আজ আমাদের প্রয়োজনের খাতিরে আমাদের এই অথারগুলোর নাম কিন্তু জানতে হবে। তাহলে চলো আমরা দেরি করছি না, আমরা একটার পর একটা বলতে থাকছি আমি, তোমরা প্লিজ নোট ডাউন করতে থাকো। যেমন অরণ্যের অধিকার, ফার্স্ট অরণ্যের অধিকার এবং 1084 মা, লেখিকা হলেন মহাশ্বেতা দেবী। তারপরে আমি অগ্নিবীণা, নজরুল ইসলামের লেখা। তারপরে অরণ্যের দিনরাত্রি এবং পূর্ব পশ্চিম, সুনীল গঙ্গোপাধ্যায়। এই অরণ্যের অধিকার এবং অরণ্যের দিনরাত্রির মধ্যে কিন্তু কেউ গুলিয়ে যাবে না। অরণ্যের অধিকার লিখেছেন মহাশ্বেতা দেবী এবং অরণ্যের দিনরাত্রি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, এবং এই পূর্ব পশ্চিম বইটাও কিন্তু খুব ফেমাস এবং আমি রিসেন্টলি বইটা কিনেছি এবং পড়ারও খুব ইচ্ছে আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, অসময়ে। তো 4 নাম্বার, অসময়ে লিখেছেন বিমল কর। তারপর লেখো তোমরা, হ্যাঁ, তিস্তা পারের বৃত্তান্ত, এটা লিখেছেন দেবেশ রায়। নেক্সট, হ্যাঁ, নীলকণ্ঠ পাখির খোঁজে, নীলকণ্ঠ পাখির খোঁজে এই বইটা লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায়। এই বইটা আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম আমার বাড়িতে, আমার এখনো অবধি পড়া হয়নি, তো যাক আমারও মনে পড়লো। নীলকণ্ঠ পাখির খোঁজে বইটা লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায়। নেক্সট, যাও পাখি এবং মানব জমিন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বই। যাও পাখি এবং মানব জমিন, এই মানব জমিন বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, তরুণের স্বপ্ন, লিখেছেন সুভাষচন্দ্র বসু। তরুণের স্বপ্ন লিখেছেন সুভাষচন্দ্র বসু। গ্যাংটকে গন্ডগোল, লেখক হলেন সত্যজিৎ রায়। হ্যাঁ, তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম, লিখেছেন অদ্বৈত মল্লবর্মণ। নেক্সট, যেতে পারি কিন্তু কেন যাব, লেখক শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট, আমার মেয়েবেলা এবং দ্বিখণ্ডিত, এই দুটো বই তসলিমা নাসরিনের লেখা। তারপর স্থাবর জঙ্গম, এই দুটো বই বনফুল, মানে বনফুল মানে কার কথা বলছি আমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্লিজ যারা বুঝতে পারছো একটু কমেন্ট করে জানাবে, আর যারা জানো না তারা প্লিজ গুগল করবে যে বনফুল বলতে আমরা কাকে বুঝতে পারছি। নেক্সট কোশ্চেন, দত্তা শেষ প্রশ্ন, লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর ঠাকুরমার ঝুলি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
আশা করি তোমরা সবাই এগুলো নোট ডাউন করতে পেরেছো এবং এই ভিডিওটা তোমাদের নেক্সট যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য হেল্পফুল হবে, আমি এই আশাটাই রাখছি। এবং তোমরা প্লিজ আমাকে একটু জানাবে যে তোমরা এই বুকস, অথার্স এবং ক্যারেক্টার্সের ওপর ডিটেল ভিডিও চাইছো কিনা। তাহলে আমি পরবর্তী কোনো না কোনো সময়ে এই নিয়ে একটা ডিটেল ভিডিও আবার নিয়ে আসবো। চলো তাহলে আজকের ক্লাসটা এই অবধিই থাক।